নমস্কার বন্ধুরা, চলো আজ একটু মাঠ থেকে ঘুরে আসি। আশা করি তোমাদের এই প্রাকৃতিক পরিবেশ অবশ্যই ভালো লাগবে। দেখো বন্ধুরা, আজ মাঠে হয়েছে যে শস্য, সেই শস্যর সঙ্গে তোমাদের আলাপ আলোচনা করাবো। তারপর দেখো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ধনচে গাছ। প্রথমেই আমরা দেখিয়েছি টমেটো গাছ এবং হোপা গাছ। আর এই দেখো সঙ্গে আমার একটা আদরের পশুকেও পেয়ে গেছি, মানে ছাগলকেও। এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে তিল গাছ। তারপর দেখো এই যে এই রাস্তাটা দিয়ে এসেছি, এই মাঠটাতে এখনো পর্যন্ত কিছুই চাষ করা হয়নি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বাদাম গাছ। দেখো বন্ধুরা, ঠিক কতগুলো একটা গাছে বাদাম ধরছে। দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি ঠিক বাদামের বীজটা কী রকমের হয়। এই যে ঠিক বাদামটা ভিতরে হয় এরকম, এখনও বাদামটা ঠিক পোস্টাই হয়নি। এই যে বন্ধুরা, খেয়ে দেখালাম তোমাদেরকে। এই যে তিল গাছটা দেখো, ঠিক সুঁটিগুলো এইরকম হয়। তোমরা ভাবো যে তিলের সুঁটি ঠিক কেমন হয়, তাই তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এটা দেখাচ্ছি। এই যে তিলের বীজগুলো ঠিক এইরকম হয়, এগুলো শুকিয়ে গেলে তবেই কিন্তু কার্যকরী হয়ে হচ্ছে। আর এই যে এইটা হলো ঝিঙে গাছ, তার মধ্যে দেখো আমি একটা ঝিঙে তুলেও দেখালাম। আর এগুলো কলমি গাছ। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ। এই যে এইভাবে ঢ্যাঁড়স হয়। তোমরা আশা করি যাদের গ্রামের বাড়ি তোমরা অবশ্যই এটা চেনো। আর এই যে সাক্ষাৎ কার সাথে দেখা, লজ্জাবতী গাছ। বন্ধুরা দেখো, সত্যি এর সারা প্রদান এখনও করে। প্রকৃতির কি নিয়ম, সত্যি ভাবলেও কিন্তু অবাক লাগে। আর এগুলো হচ্ছে বরবটি। আর এই যে বড় বড় আখের মতো গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভুট্টা গাছ। এখনও পর্যন্ত ভুট্টা ধরেনি, ভুট্টা ধরলে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেখাবো। আর এই দেখো একটা এই শসা গাছগুলো প্রায় শেষ হওয়ার দিকে। আর আমি তার সাথে পেয়ে গেছি একটা কচি শসা। মাঠ থেকে ফিরে শসা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাড়ি যাবার পথে কয়েকটা কলমি শাক নিয়ে বাড়ি চললাম পরের দিনে ভাজা খাওয়ার উদ্দেশ্যে। আর দেখো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি একটা ধনিচা পাতা নিয়ে। সেটার মধ্যে কালার করে এক পেন্টিং করে তোমাদের সঙ্গে দেখাবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক এই পাতাটা দিয়ে আমি কি পেন্টিং করলাম। দেখো বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমার পাতাগুলোর অর্ধেক কালার করা হয়ে গেছে। পাতাগুলো এতটা পরিমাণে সরু যে তার মধ্যে কালার করা ঠিকভাবে যাচ্ছেই না। ট্যান ট্যান যা হোক করে তৈরি হয়ে গেছে গোটা পাতার কালার। দেখো কালারগুলো করাতে পাতাগুলো একে অপরের সঙ্গে জুড়ে গেছে। আর কি করা যাবে, যেমন হবে তেমনই তো করতে হবে, তাই না? তারপর দেখো বন্ধুরা, ভালো করে খাতাটা বুলটে চিপে নিলাম। এই যে তৈরি হয়ে গেছে, ঠিক তৈরি হয়েছে জীবাশ্মর মতো, কি বলো, তাই না? তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। সকলে ভালো থেকো, টাটা।